এলাকার নেতারা এলাকায় আসছে, এই গ্রামে ঢুকছে, কয় বড় ভাই বুঝিনি তো, আমরা কিন্তু আপনার জন্য কাজ করতেছি, আপনি একটু আমাদের দিকে দেখবেন। এই কথা বলে নেতা এক বান্ডিল দিয়ে যায়, কয় যান, টেনশন নাই, সব ভোট আমি ব্যবস্থা করতেছি। আছে না নাই? ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, আর কয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ বনায় করতো, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। আছে না নাই? বিড়ি খায়া কি স্লোগান, কয় মার্কা রে মার্কা তরমুজ। কি মার্কা? তরমুজ মার্কা। আর পোস্টারে তো সেই লেখা, কয় বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। যাকে ডাকলে কাছে ভাই, সেই তোমাদের বল্টু ভাই। আছে না নাই? হায় হায়, এই যে নির্বাচন, আর নির্বাচনের চা তো দেখিনি বাজান, পাতিলে করে রান্না হয়, কাত করে পাতিলে করে রান্না হয়। ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরেপালার নিচ দিয়ে যেই পানি যায়, 2টা রং সমান। সেই চা খায়া ইমান আমল পরিবর্তন কইরা গাঁজাখোর মদখোরকে ভোট দেয়। কথা কর। আলেম ওলামা নামাজি ব্যক্তি চাইলে কয় না না, এগুলো নরম সরম মানুষ দিয়ে কাম হবে না। এরকম আছে না নাই? এজন্য বাজান গো আমার, ওই টাকা, চা, বিড়ি, সিগারেট, এগুলো কোনো কিছু খাওয়া যাবে না। নেতা যখন আসবে বলা লাগবে, ভাইজান আমরা 1টা টাকাও আপনার কাছে চাই না, ভোট আপনাকে দেব, শুধুমাত্র চাই আপনি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবেন, আমাদের কল্যাণে কাজ করবেন। তাহলে নেতার যদি ঘুষ না খাইয়া আমরা ভোট দিতাম, তাহলে জীবনে কোনোদিন আমাদের নেতাগুলো দুর্নীতি করতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা নেতার এমপি নির্বাচন করতে গিয়ে 1 কোটি টাকা খরচ হয়। ওই 1 কোটি টাকা আগে তুলবে, তারপরে জনগণের উন্নয়ন। কথা কি বোঝা গেছে? নাকি ওই 1 কোটি টাকা জনগণের জন্য একবারে দিয়ে দিল? তাহলে 1 কোটি টাকা যদি একটা এমপি নির্বাচন করতে খরচ হয়, তাহলে ওই 1 কোটি টাকা কারো থেকে হাওলাত নিয়েছে, ধার নিয়েছে, সেই টাকা তো পরিশোধ করা লাগবে। তখন এই রাস্তার বরাদ্দ হয় 10 লাখ, খরচ করে 2 লাখ, 8 লাখ উপর থেকে আস্তে আস্তে নেতাদের ভুঁড়ি আর পকেটে ঢোকে। কথা কর ঠিক কিনা? এই জন্য তো রাস্তাঘাট এমন অবস্থা হয়, পাকা করে যায়, 3 মাসও যায় না, ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। কথা কর না কে বাজান? এজন্য মন খারাপ করবেন না, আগে জনগণকে ভালো হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমার এলাকায় 2-3 বছর আগের কথা বাজান, আমার এক নানি আছে। ওই নানি বলতেছে, হুজুর কোন দিন আলু? আমি বলছি, নানি সেই দিনই তো আসলাম। কয় হুজুর রে, তোর কাছে একটা কথা কই। কি? কয় প্রতি মাসে যদি নির্বাচন হইতো ভাগ্য খুলে যাইতো। আমি বললাম, কেমনে কি হয়েছে? কয় সেই কথা বলিস না। না না ভাই, এক রাতে আমার 3200 টাকা কামায়। কত টাকা? আমি বললাম, নানি কথা বুঝলাম না, ক্লিয়ার কর। কয় বুঝিস নে? পাগলা তুই বুঝিস না? কি বুঝবো, খুলে কর। তখন বলতেছে, শোন, এই যে গত কয়েকদিন আগে আমাদের এলাকায় নির্বাচন হলো, এই নির্বাচনের যেই রাত, মানে ধরেন আগামীকাল 18 তারিখে ভোট, আজকের কয় তারিখ? 17 তারিখ। এই 17 তারিখের রাতে কিন্তু কালো টাকার খেলা হয়। কি টাকার খেলা হয়? কালো টাকার। এই জন্য নানি বলতেছে তরমুজ মার্কাটা, মানে এমনি রানিং কোনো মার্কার কথা কওয়া যাবে না, সমস্যা আছে। কথা কন না কে? তরমুজ মার্কার লোকটা বলছে ভোট দেবেন খালা। আমরা হ্যাঁ দেবো না কে বাবা, তোমার মতো ছেলেই তো ঘুরতেছি, খালা রাখেন 500। এরপরে বাবা কিছুক্ষণ পর বাঙ্গি মার্কার লোক আছে, তখন ওই দেশে 500, ওটাও নিছি। এরপরে বক মার্কা আসছে, ওরও 500, আপেল মার্কা আসছে, ওরও 500। তারপরে যে যা দেশে কোনো নেতা খালি হাতে ফিরেনি। ভোট কাট দেবো, এটা তো আমার মনতি আছে, কিন্তু আমি ভোট বিক্রি করে দিছি। কথা কন না? এরকম আছে না? না। তাহলে যেই রাজ্যে জনগণ আগের রাতে নেতার কাছ থেকে ঘুষ খায়, সেই নেতাকে নির্বাচিত করলে আগে ওই যে নির্বাচনের রাতে ঘুষের টাকা নিয়েছেন, এই জন্য আপনি নেতার পিছনে ঘুরতে ঘুরতে ওর চামচও খিলেন লাগে, তারপরে কত লোক খাওয়ার লাগে, তারপরে নেতা খুঁজে পাওয়া যায়। এজন্য আমরা নির্বাচনে যাকে জয়ী করব, এর জন্য 1 টাকাও ঘুষ নেব না, ভবিষ্যতে নেতার কাছ থেকে 1 টাকাও খাবো না। এই ওয়াদা কারা কারা দিতে পারেন? হাত তুলে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। থাক, কষ্ট করে বলবেন না, কারণ আল্লাহু আকবার বললে তো সব হয় না। সব হয়?
বললে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আমি রবের নামে, স্লোগান হবে আমি রবের নামে। যেই জমিনে আল্লাহর নামের স্লোগান দেওয়া হবে, যেই জমিনে আল্লাহর নামের স্লোগান দেওয়া হবে, ওই জমিনে কোনোদিন বাতিল শক্তি, শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নামের আওয়াজ আসতে না জোরে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। নিজের কৃত কর্মের হিসাব নিজেকেই দেওয়া লাগবে মহান মালিক আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? আপনার আমার জীবনের হিসাব নিকাশ নেবেন কে? আরো জোরে কোন কে? ও গাজীপুরের মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত বিশ্বাস না হয় মরিয়া দেখো। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার সন্তান দেবে না, আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার প্রিয়তমা স্ত্রী দেবে না, আপনার জীবনের হিসাব আপনার মা বাবা দেবে না। আপনার জীবনের আপনি যা যা কর্ম করবেন সেই কর্মফল অনুযায়ী হিসাব দেওয়া লাগবে কার কাছে? প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ, নিজের কৃতকর্মের ব্যাপারে নিজেকে হিসাব দেওয়া লাগবে কার কাছে? এজন্য বাজানো গো আমার, অনেকে আমরা মনে করি হুজুর জীবনে যা কিছু করতেছি কে আমার খবর রাখবে? কেউ তো জানে না, কেউ তো বোঝে না। আমি এমন জায়গায় বসে অপরাধ করি, এমন জায়গায় বসে গুনাহ করি, কোনো মানুষ তো সাক্ষী থাকে না। বলেন তো সাক্ষী আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক, সর্ব অবস্থা আপনি যা যা করতেছেন সব লিপিবদ্ধ করার জন্য আছে না নাই? শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এমন কোন কথা বলে না যার ওই কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতার, আমার প্রহরীরা নাই। তাহলে আপনি আমি যা বলি যা করি সব রেকর্ড করার জন্য ফেরেশতা আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামান্য কিছু সময় কথা বলবো। আমাকে বলা হয়েছে হুজুর কবর আর জাহান্নামের একটু আলোচনা করবেন। ও দরদিরা, আপনার আমার জীবনের জন্য বলেন তো এই মূল আলোচনাগুলো জানার এবং বোঝার দরকার আছে না নাই? কারণ জীবনের শেষ ঠিকানার নাম হলো কবর, আর মরণের পরে আমলের কারণে কেউ জান্নাতে কেউ জাহান্নামী। বিষয়টা চমৎকার কিনা জানার দরকার আছে না নাই? নাকি বাড়িতে চলে যাবেন? ভাইরা আমার একটু কথা বলে সহযোগিতা করবেন, কারণ আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। আওয়াজ না দিলে ওয়াজ হবে? জোরে বলেন হবে? যুবকেরা কষ্ট করে আসছে, তাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে না না? আমার মা বোনেরা কষ্ট করে বসে আছে, তাদের জন্য আলোচনা আছে না নাই? এজন্য সবাইকে বলবো একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। বাজানো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আজকের এই আলোচনাটা বিভিন্ন মিডিয়ার লোকেরা এসে ক্যামেরাতে রেকর্ড করতেছে। বাজানো আমার আজকের আলোচনাটা কয়েকদিন পরে কিন্তু মেমোরিতে, কম্পিউটারের ভিতরে মেমোরি ঢুকানোর পরে মনে করেন আলোচনাটা ক্লিক করলে শোনা যাবে, যাবে না, দেখা যাবে না। তাহলে দুনিয়ার মানুষের মাথার মেমোরির মধ্যে যদি এই কথা আসে যে ভিডিওর মাধ্যমে মানুষের কথা রেকর্ড করা যায়, এটা যদি মানুষের মাথায় এই বুদ্ধি আসে, আসমান জমিনের মালিক সেই মহাজ্ঞানী আল্লাহ এমন একটা ব্যবস্থা করেছেন বাজান গো আমার। এই ক্যামেরাতে তো একটা লিমিট আছে, 2-2.5 ঘন্টা ভিডিও হবে, এরপরে কিন্তু আর হবে না। এই একই ক্যামেরার এক মেমোরি দিয়া কিন্তু 10 দিনে রেকর্ড করা যাবে।
10 ঘন্টা রেকর্ড করা যাবে, 5 ঘন্টাও করা সম্ভব হবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। দুনিয়ার মানুষের বুদ্ধি যদি থাকে ক্যামেরাতে ভিডিও করে রেকর্ড করার, আপনার আমার জীবনের অডিও ভিডিও রেকর্ড করতেছেন, একেবারে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনি আমি যা যা করতেছি আল্লাহ কিন্তু সব অডিও ভিডিও করে রেকর্ড করতেছে। কথা কোন ঠিক কিনা? আপনি ওজনে ভেজাল দিচ্ছেন, মনে করতেছেন ক্যামেরা চালু না, আল্লাহর ক্যামেরা চালু আছে। কথা কোন? আপনি ওজনে মাফি কম দিচ্ছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনি জমির ভিতরে আল কাটতেছেন, আল জমির আল নাই, আল কাটতে কাটতে নিজের জমির দিকে বেশি কাইটা জমি বাড়াইতেছেন, তখন কি কোনো ভিডিও নাই? আপনি ওজনে কম দিচ্ছেন, ভিডিও করতেছেন, জমির আল ঠেলতেছেন, ভিডিও করতেছে। এক ছেলেকে কম সম্পত্তি, আর এক ছেলেকে বেশি সম্পত্তি, এক মেয়েকে কম সম্পত্তি, আর এক ছেলেকে বেশি সম্পত্তি লেখা দিতেছেন। সেই দিন মনে করছেন যে বড় মেয়ে একটু খাওয়াইছে, জায়গা জমি বেশি করে লিখে দিয়ে আসলেন, এক ছেলে খাওয়াইছে বেশি করে লিখে দিয়ে আসলেন। ওই দিনের ভিডিও মনে হয় ফেরেশতারা করেনি, মুরব্বী মানুষ করছে বাদ দে। কথা কন না কেন? সেই দিনের ভিডিও নাই। তাহলে আপনার জীবনের আমার জীবনের সমস্ত ভিডিওগুলো আছে বাজান। আজকে আপনার এই ওয়াজ মাহফিলে বৈশাখ কোরআনের কথা শুনতেছেন, এই মুহূর্তে যারা সিনেমা হলে বৈশাখ সিনেমা দেখে ওদের ভিডিও বন্ধ আছে। ফেরেশতারা মানে সামনে সিনেমা হলের কাছে যায় না, না কি কন? আপনি আমি যা করতেছি সব রেকর্ড করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা একটু মনোযোগ বাড়ান, আর একটু সহজ ভাবে বোঝানোর জন্য বলি। আজকের মাহফিলের ধরেন এই মুরব্বী একটা মাদ্রাসার মুহাতামিম, তার কাছে একজন লোক 2টা খাসি নিয়ে গেছে, যা বলতেছে হুজুর এই 2টা খাসি এই মাদ্রাসার জন্য দান করে দিলাম, আপনি জবাই করে এই এতিম বাচ্চাদের খাবার খাওয়াইয়া দিবেন। হুজুর জবাই করলেন, আর চিন্তা করলেন খাসি যেহেতু 2টা দিয়েছে, একটা জবাই করে আর একটা বিক্রি করে নিজে টাকা নেই। হুজুর যদি এই দুর্নীতি করে ফেরেশতাকে ভিডিও করবে না, না কি মনে করবে মাদ্রাসার হুজুর ছাড় দেই, কিছুই হবে না। মনে করেন বাজান আমি যেই মসজিদের খতিব, একজন মুসল্লি গোপনে এসে আমার কাছে 10,000 টাকা দিচ্ছে, আর বলতেছে হুজুর এই 10,000 টাকাই মসজিদের জন্য দান করলাম, আপনি কারো কাছে বলবেন না, আমিও কারো কাছে বলবো না, মসজিদের কাজে লাগাবেন। আমি চিন্তা করলাম যে ব্যক্তি দান করলো সেও তো বলতে নিষেধ করলো, বিদায় 10,000 টাকা যদি আমি পকেটে মাইরা দেই, যদি মসজিদের উন্নয়নে খরচ না করি, বলেন তো সেই সময় ভিডিও বন্ধ না? বন্ধ না? চালু আছে না নাই? তাহলে হুজুর হয়ে যা করে এইটাও রেকর্ড হয়, মুহাতামিম হয়ে যা করে এইটাও রেকর্ড হয়, খালি নেতারা যা করে এটা রেকর্ড হয় না। কথা কন না কে? কোন নেতা যদি চাল চুরি করে, ডাল চুরি করে, তেল চুরি করে, বিকাশের টাকা চুরি করে, আস্তে আস্তে পাওয়া যায় যে নেতার গোডাউনের ভিতরে 400 বস্তা চাল, 500 বস্তা, 700 বস্তা। এই করোনা আইসা বাজান দেখছেন কত নেতা চাল চুরি করে খায়। চাল চুরি করতে করতে এই দেশের মানুষের এত উন্নতি হয়ে গেছে, এত উন্নতি হয়ে গেছে, সরকারি তেলের খনি খাটের নিচে আবিষ্কার হয়েছে। আজকে সারা রাত শোনম একজন করছে, ওই মানুষ না জিবরাইল, তার মানে করছে হুজুর আজকে ওয়াজ করতে করতে আপনি মরিয়া যান, কবরস্থানের ওয়াজ করবে আছেন, দরকার হয় এটি কবর দেন। এই ধান্দালে বসে আছেন নাকি? আগামীকালকার মাহফিলে তো যাওয়া লাগবে নাকি কোন? মানে বক্তাদের এত দোষ ভাই, আজকে যদি মারাও যায় হায়াত মত তো বলা যায় না কার কখন আসবে, কথা বলেন না কেন? এজন্য যদি মারা যায় আগামীকালকার যারা মাহফিল কমিটি ওরা বলবে হুজুর মরলই তো মরলই, একদিন পরে মরলো না কেন? আমাদের ওয়াজটা আগে হোক। কথা বোঝেন না? এই হলো আমাদের অবস্থা। আমরা অসুস্থ হলেও মানুষ বিশ্বাসই করে না, হুজুর আবার কিসের অসুস্থ হবে? আমরা হুজুর আপনাদের মতোই মানুষ, কথা কন না কেন? আপনাদেরও যা যা হয় আমাদেরও তাই তাই হয়। মন খারাপ করছেন বাজান, কষ্ট হয়েছে মনে হয়। তাহলে নেতারা যদি অপরাধ করে, মনে করেন একজন ইউনিয়নের চেয়ারম্যান 400 বস্তা চাল পাইছে, ওই চালটা 50 বস্তা জনগণকে দিয়া 350 বস্তা চাল যদি বিক্রি করে দেয়, ফেরেশতারা মনে করবে নির্বাচনের সময় পোস্টার, লাইটিং, মাইটিং, চা, বিড়ি, সিগারেট খাওয়াইতে অনেক খরচ হয়ে গেছে, বিদায় এটা কাটছাট করো, এটা লেখার দরকার নেই। কথা কর না কে? ওইটা লিখবে না, কারণ বিড়ি সিগারেট না, ওটা জনগণকে ঘুষ খাওয়াইছে। কথা কর না কে?
আপনি মনে করেন না যে হুজুর যেটা বলতেছে বানায় বলতেছে, ওটা বিড়ি না, ওটা চা না, ওইটা হলো নেতার কাছ থেকে আপনি ডাইরেক্ট ঘুষ খাচ্ছেন। এজন্য নেতা নির্বাচিত হয়ে গেলে ওই নেতা ঘুষ ছাড়া কোনো কাজ করে না। কারণ যে দেশের জনগণ 1 নাম্বার ঘুষখোর, সেই দেশের নেতাও হবে 1 নাম্বার ঘুষখোর। নিজেরা নির্বাচনের সময় খান, এলাকার নেতারা এলাকায় আসছে, এই গ্রামে ঢুকছে, কই বড় ভাই বুঝিনি তো, আমরা কিন্তু আপনার জন্য কাজ করতেছি, আপনি একটু আমাদের দিকে দেখবেন। এই কথা বলে নেতা এক বান্ডিল দিয়ে যায়, কয় যান, টেনশন নাই, সব ভোট আমি ব্যবস্থা করতেছি। আছে না নাই? ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, আর কয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় করত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। আছে না নাই? বিড়ি খায়া কি স্লোগান, কয় মার্কা রে মার্কা তরমুজ। কি মার্কা? তরমুজ মার্কা। আর পোস্টারে তো সেই লেখা, কয় বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। যাকে ডাকলে কাছে ভাই, সেই তোমাদের বল্টু ভাই। আছে না নাই? হায় হায়, এই যে নির্বাচন, আর নির্বাচনের চা তো দেখিনি বাজান, পাতিলে করে রান্না হয়, কাত করে পাতিলে করে রান্না হয়। ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরেপালার নিচ দিয়ে যেই পানি যায়, 2টা রং সমান। সেই চা খায়া ইমান আমল পরিবর্তন কইরা গাঁজাখোর মদখোরকে ভোট দেয়। কথা কর। আলেম ওলামা নামাজি ব্যক্তি চাইলে কয় না না, এগুলো নরম সরম মানুষদের কাম হবে না। এরকম আছে না নাই? এজন্য বাজান গো আমার, ওই টাকা, চা, বিড়ি, সিগারেট, এগুলো কোনো কিছু খাওয়া যাবে না। নেতা যখন আসবে বলা লাগবে, ভাইজান আমরা 1টা টাকাও আপনার কাছে চাই না, ভোট আপনাকে দেব, শুধুমাত্র চাই আপনি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবেন, আমাদের কল্যাণে কাজ করবেন। তাহলে নেতার যদি ঘুষ না খাইয়া আমরা ভোট দিতাম, তাহলে জীবনে কোনোদিন আমাদের নেতাগুলো দুর্নীতি করতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা নেতার এমপি নির্বাচন করতে গিয়ে 1 কোটি টাকা খরচ হয়। ওই 1 কোটি টাকা আগে তুলবে, তারপরে জনগণের উন্নয়ন। কথা কি বোঝা গেছে? নাকি ওই 1 কোটি টাকা জনগণের জন্য একবারে দিয়ে দিল? তাহলে 1 কোটি টাকা যদি একটা এমপি নির্বাচন করতে খরচ হয়, তাহলে ওই 1 কোটি টাকা কারো থেকে হাওলাত নিয়েছে, ধার নিয়েছে, সেই টাকা তো পরিশোধ করা লাগবে। তখন এই রাস্তার বরাদ্দ হয় 10 লাখ, খরচ করে 2 লাখ, 8 লাখ উপর থেকে আস্তে আস্তে নেতাদের ভুঁড়ি আর পকেটে ঢোকে। কথা কর ঠিক কিনা? এই জন্য তো রাস্তাঘাট এমন অবস্থা হয়, পাকা করে যায়, 3 মাসও যায় না, ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। কথা কর না কে বাজান? এজন্য মন খারাপ করবেন না, আগে জনগণকে ভালো হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমার এলাকায় 2-3 বছর আগের কথা বাজান, আমার এক নানি আছে। ওই নানি বলতেছে, হুজুর কোন দিন আলু? আমি বলছি, নানি সেই দিনই তো আসলাম। কয় হুজুর রে, তোর কাছে একটা কথা কই। কি? কয় প্রতি মাসে যদি নির্বাচন হইতো ভাগ্য খুলে যাইতো। আমি বললাম, কেমনে কি হয়েছে? কয় সেই কথা বলিস না। না না ভাই, 1 রাতে আমার 3200 টাকা কামায়। কত টাকা? আমি বললাম, নানি কথা বুঝলাম না, ক্লিয়ার কর। কয় বুঝিস নে? পাগলা তুই বুঝিস না? কি বুঝবো, খুলে কর। তখন বলতেছে, শোন, এই যে গত কয়েকদিন আগে আমাদের এলাকায় নির্বাচন হলো, এই নির্বাচনের যেই রাত, মানে ধরেন আগামীকাল 18 তারিখে ভোট, আজকের কয় তারিখ? 17 তারিখ। এই 17 তারিখের রাতে কিন্তু কালো টাকার খেলা হয়। কি টাকার খেলা হয়? কালো টাকার। এই জন্য নানি বলতেছে তরমুজ মার্কাটা, মানে এমনি রানিং কোনো মার্কার কথা কওয়া যাবে না, সমস্যা আছে। কথা কন না কে? তরমুজ মার্কার লোকটা বলছে ভোট দেবেন খালা। আমরা হ্যাঁ দেবো না কে বাবা, তোমার মতো ছেলেই তো ঘুরতেছি, খালা রাখেন 500। এরপরে বাবা কিছুক্ষণ পর বাঙ্গি মার্কার লোক আছে, তখন ওই দেশে 500, ওটাও নিছি। এরপরে বক মার্কা আসছে, ওরও 500, আপেল মার্কা আসছে, ওরও 500। তারপরে যে যা দেশে কোনো নেতা খালি হাতে ফিরেনি। ভোট কাট দেবো, এটা তো আমার মনতি আছে, কিন্তু আমি ভোট বিক্রি করে দিছি। কথা কন না? এরকম আছে না? না। তাহলে যেই রাজ্যে জনগণ আগের রাতেই নেতার কাছ থেকে ঘুষ খায়, সেই নেতাকে নির্বাচিত করলে আগে ওই যে নির্বাচনের রাতে ঘুষের টাকা নিয়েছেন, এই জন্য আপনি নেতার পিছনে ঘুরতে ঘুরতে ওর চামচও খিলেন লাগে, তারপরে কত লোক খাওয়ার লাগে, তারপরে নেতা খুঁজে পাওয়া যায়।
এজন্য আমরা নির্বাচনে যাকে জয়ী করব এর জন্য 1 টাকাও ঘুষ নেব না, ভবিষ্যতে নেতার কাছ থেকে 1 টাকাও খাবো না। এই ওয়াদা কারা কারা দিতে পারেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। যারা মাঝামাঝি হাত পাজাবেন, এগুলো খাওয়া যাবে না ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বিড়ি সিগারেট এগুলো খাওয়া বন্ধ করে দেন। ধূমপানের এই যে সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরেও মানুষ খায়, কি যে পায় আল্লাহ ভালো জানে। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কথা হয়ে গেছে বাজান, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না। এ তরুণ যুবক তোমরা মনে করছো হুজুর মুয়াজ্জিন ইমাম আর নেতা এগুলোর মধ্যে পাড়ি দেবে, হুজুর মনে হয় আমাদের জন্য কিছু বলবে না। তোমাদের জন্য বলে যাই যুবক, তোমরা যখন রাস্তাঘাটে বিয়ে না কইরা বান্ধবীর হাত ধরে ঘোরো, তখনও কিন্তু আল্লাহর ফেরেশতারা ভিডিও করে। তখনকার দৃশ্যের ছবি কিন্তু ফেরেশতাদের ক্যামেরাতে ওঠে। বইয়ের হাত ধরে ঘোরে না, ধরে কার হাত ধরে? বান্ধবী। এরকম যুবক আছে না? না। বিয়ের আগে অন্য কোন নারীর হাত স্পর্শ করা জায়েজ না হারাম? বিয়ের পরেও স্ত্রী ছাড়া অন্য নারীর হাত স্পর্শ করা জায়েজ না হারাম? এগুলো মনে থাকবে। যুবকেরা একটু বসে থাকো, শেষের দিকে ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে কার কাছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা। জোরে কোন সুবহানাল্লাহ। ডানপন্থীদের ভালোবাসেন কে? আরো জোরে কোন কে? ওরে সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, এজন্য মুসলমান কোনদিন বামপন্থী হতে পারে না, কারণ ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানাই দিলেন বাজান গো আমার, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবে। কয় শ্রেণী? আরো জোরে কোন কয় শ্রেণী? 3 শ্রেণীতে বিভক্ত করবে। 1 নাম্বার হলো ডানপন্থী যারা তারা হবে জান্নাতি, ডান পাশে যারা স্থান লাভ করবে তারা হবে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন কঠিন বিচারের ময়দানে আজকের এই গাজীপুরের মুসলমানদেরকে আল্লাহর আরশের ডান পাশে ছায়া দান করে। চিল্লায়া বলেন আমিন। মাজানো গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ডানপন্থী বান্দা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খাওয়ার সময় কোন হাত, মসজিদে ঢোকার সময় কোন পা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাস্তা চলার সময় কোন দিকে? এই দেশে যা চলতেছে ওইটা নাই বা বললাম। এজন্য সব সময় চেষ্টা করবেন ডান পথে চলার। কোন পথে? চেষ্টা করবেন, যেটা বেকায়দা ওইটার দিকে যাওয়ার দরকার নেই। রিস্ক নিছেন, কষ্ট হয়, বোঝা যায় ওয়াজ নাকি নাকি ভাষার মধ্যে বেশ কম হয়? একটু তো হতেই পারে ভাইরা আমার। তাই বলে আমি নোয়াখালী বক্তা না বা বরিশাল্লা বক্তা না। এক বক্তায় ওয়াজ করতেছে মা বইনারা হইনা যান। আপনার স্বামী যদি মাইরা পিঠে হুজা হালাইয়া দেয়, ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দাঁড়ায় বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? কয় হেডা তো আর কিতাব আল্লাহ লেহে নাই। তো এই জন্য আমার কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান, তাহলে ডানপন্থী হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানপন্থী যারা তারা জান্নাতের উদ্যানে থাকবে, জান্নাতের বাগানে থাকবে। আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, পরস্পরে একজন আর একজনের সাথে গল্প করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি পরস্পরে কি করবে? গল্পে লিপ্ত হবে। জান্নাতের ভিতরে জান্নাতে মানুষেরা এক জায়গায় বসে আড্ডা দেবে। সুবহানাল্লাহ বলে। এক জায়গায় বন্ধু বান্ধব হয়ে আমরা নানান গল্প করি না, তো জান্নাতের মধ্যে এরকম গল্প হবে। মনে করেন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ তোজাম্মেল হক সাহেব, কি নাম? আমি যদি আজকে দোয়া করি আল্লাহ আজকের মাহফিলের সভাপতি তোজাম্মেল হককে আপনি দয়া করে যেই জান্নাতে দেবেন, ওই একই জান্নাতে আমি গুনাহগারকেও কবুল করে নেবেন। জোরে কোন আমিন। আল্লাহ যেন আপনাদেরকে একই জান্নাতে কবুল করে। জোরে কোন আমিন। মনে করছে খালি সভাপতির জন্য দোয়া করে, আমরা আমিন কমুক এরকম ভাবতেছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেয়। জোরে বলেন আমিন। উদাহরণ দিয়ে একটা কথা বোঝানোর জন্য না নামটা বললাম, কষ্ট পাইছেন? ভালো করে শোনেন, কান লাগান। এ মুসলমান আল্লাহর গোলামেরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আজকের মাহফিলের সভাপতি তোজাম্মেল হক, আল্লাহ যদি তাকে দয়া করে আমার দোয়া কবুল করে জান্নাত দেয়, আর আমি গুনাহগারকেও যদি আল্লাহ একই জান্নাত দেয়, জান্নাতের ভিআইপি ফ্ল্যাটে উনি ডান পাশ থেকে বের হলো, আমি এই পাশ থেকে বের হয়ে আসলাম, জান্নাতের বাগানের মধ্যে আমি ঘুরতেছি, হঠাৎ করে মনে করেন জান্নাতে, এটা উদাহরণ দিয়ে বলতেছি, কথাকে বোঝা গেল? আপনারা যেন কষ্ট নিন না। মনে করছেন দুইজন জান্নাতের মধ্যে ঘুরতেছে, ঘুরলে কি আপনাদের ব্যথা হবে? হ্যাঁ, দোয়া করেন। এটা গল্প এবং উদাহরণ দিয়ে একটু ওয়াজটা বোঝানোর জন্য বলতেছি। বাজান গো আমার, আল্লাহ যদি তোজাম্মেল হক সভাপতিকেও জান্নাত দেয়, আমি গুনাহগার গোলামকেও যদি আল্লাহ জান্নাত দেয়, ওই জান্নাতের একই জায়গায় দুইজনের পরস্পরে দেখা হয়ে যাবে। দেখলে একজন আর একজন ব্যক্তিকে চিনতে পারবে। তখন বলবে হুজুর আপনাকে চেনা চেনা মনে হয়। আমি বললাম হ্যাঁ মুরব্বী, আপনাকেও চেনা চেনা মনে হয়, কিন্তু ওই জায়গার তিনি কিন্তু মুরব্বী থাকবেন টকবগে যুবক। তখন দুইজনের মধ্যে পরস্পরে চেনা চেনা হয়ে যাবে, একে অপরকে চিনতে পারবে। তখন ডেকে বলবে হুজুর সেই কবরে জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, মালিক ইয়াউমিদ দিন শেষ বিচার দিবস চলে গেল। ও হুজুর আল্লাহ দয়া করে দোয়া কবুল কইরা আর আমার আমলের বদলেতে আল্লাহ খুশি হয়ে আমার প্রতি দয়া কইরা রহম কইরা আমাকেও জান্নাত দিয়েছে, আপনাকেও জান্নাত দিয়েছে। আসেন না, এত বছর কেটে গেল, এই জান্নাতের ভিআইপি বাগানে বৈশা দুইজন একটু পরস্পরে গল্পে লিপ্ত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও গাজীপুর সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর কি বলেন, এটা কি সম্ভব? মানুষ কি দোয়া করলেই জান্নাতে যায়? তাহলে শোনেন, আল্লাহর পয়গাম্বার নাম তার মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গাম্বার একদিন আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার কি আপনি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে মুসা এ কেমন কথা, তুমি নবী মানুষ, কেন আমি তোমাকে জান্নাত দেব না? অবশ্যই তোমাকে জান্নাত দেব। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ জান্নাত দেবেন ঠিক আছে বুঝলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে? ওই ব্যক্তি দুনিয়াতে কি করে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা কারণটা কি? বলে আল্লাহ দেখে দুনিয়াতে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া করে, মারামারি করে, ফাসাদ করে, আছে না নাই? একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে গালিগালাজ করে, ঝগড়া করে, একজন আর একজনকে সহ্য করতে পারে? চলার পথে পাঁচির দেয়, বেড়া দেয়, আছে না নাই? বলে আমার সাথে ঝগড়া করবি আর আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাবি, তা হবে না। রাস্তা আমি বন্ধ করলাম, কোন দিক দিয়ে যাবি যা, আছে না নাই? এরপরে আবার পানি, বৃষ্টি হওয়ার পরে পানি নামে আসে, ওই পানি যাওয়ার রাস্তা বন্ধ করে, ড্রেন বন্ধ করে, ড্রেন বন্ধ করে বলে বেটা আমার সাথে ঝগড়া করবি, আবার আমার সীমানার এই সাইড দিয়ে পানি বের করে দিবি, এত সুবিধা তোর মতো মানুষকে দেওয়া যাবে না। এই কথা বলে দে পানি বন্ধ করে দে, আছে না নাই? আপনাদের এলাকায় চাচা ভাতিজার ফাইট আছে না নাই? সম্পদের কারণে, এলাকার প্রতিবেশীর কারণে চাচা ভাতিজাই ফাইট, ভাইয়ে ভাইয়ে ফাইট, বাপ বেটায় ফাইট, আছে না নাই?
তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের নয়, গতকালকের মাহফিলের সভাপতি জনাব শহীদুল ইসলাম মাস্টার, তাদের পরিবারে আল্লাহ এত রহমত নাজিল করছে, 4 ভাই এক বাড়িতেই থাকে, কোনো ঝগড়া মারামারি নাই, আলহামদুলিল্লাহ। আর এখন তো অধিকাংশ বাড়িতে 4 ভাইয়ের 4টা বাড়ি, এক ভাই আর এক ভাইয়ের দেখতেই এরকম আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। বাজান গো আমার, এই জন্য আল্লাহর পয়গাম্বার জানতে চায় আল্লাহ প্রতিবেশীতে ঝগড়া হিংসা মারামারি আছে না নাই? এগুলো করা জায়েজ না হারাম? প্রতিবেশীর হক আদায় করা লাগবে, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী ফরজ। কথা কর, প্রতিবেশী দেখাশোনা করা লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে, তা না কইরা প্রতিবেশীকে কেমনে বিপদে ফেলে সেই ভূমিকা পালন করে ভিলেনের মতো, আছে না নাই? দিলটা একটু নরম করে না? কঠিন মানুষ, খালি মানুষের সাথে ঝগড়া করে। কেউ ঝগড়া করবে না, ওর পায়ের ওপর পা তুলে দিয়ে ঝগড়া করে, এরকম লোক আছে না নাই? সিরাজগঞ্জে নাই, কারণ সিরাজগঞ্জের মানুষ সব আল্লাহর ওলি। আমার গাইবান্ধার কথা বলতেছি। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বার মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, মুসা তোমার জান্নাতের প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই। সে মুসা নবী এটা জানার পরে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে সামান্য একজন কসাই কেন আমার সাথে একই জান্নাতে থাকবে? আল্লাহ ডেকে বলে, মুসা কেন কসাইকে একই জান্নাত দিলাম, বিষয়টা জানতে হলে ওই কসাইয়ের কাছে তোমাকে যেতে হবে। এইবার কসাইয়ের বাড়ির দিকে মুসা নবী রওনা করলেন। যায় দেখেন কসাই সুন্দর করে গোশত বিক্রি কইরা বাড়ির পথে রওনা করেছেন। মুসা নবী তাকে সালাম দিলেন, দিয়ে ডেকে বলে, ও কসাই, আজকে যদি তোমার বাড়ি থেকে মেহমান হয় তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? কসাই ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে মেহমান হয় আমার জীবন ধন্য। চলেন না চলেন, আপনি আমার বাড়িতে যাবেন। এইবার পয়গাম্বার মুসা নবী কসাইয়ের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, ওই কসাই যে গোশত নিয়ে আসছে সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর সর্বপ্রথম তার দুঃখিনী মা দোলনার উপরে শুয়ে আছে। ওই জনম দুঃখিনী মায়ের কাছে যাইয়া গোশত রান্না করেছে ওই বাটির থেকে মা দুঃখিনীর মুখে তুলে তুলে খাওয়ায়। মা দুঃখিনী খাওয়া শেষে আসমান জমিনের মালিক আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার যেই সন্তান আমার এত খেদমত করে, যেই সন্তান আমার এত দেখাশোনা করে, আল্লাহ আমি সেই সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে পাশের ফ্ল্যাটে আমার সন্তানটাকে তুমি কবুল করে নিও। কে দোয়া করছে? কে? আরো জোরে কোন কে? এ মার দোয়ার দাম আছে না নাই? কারণ পিতা মাতা দোয়া করলে কবুল করেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে উত্তম ব্যবহার করা লাগবে, পিতা মাতার খেদমত করা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। বলেন তো সেই পিতামাতার সাথে আমাদের উত্তম আচরণ করা দরকার আছে না না? আজকে সব চাইতে অবহেলিত সেই পিতামাতা। কথা বলেন।